যদি x equals to a cos t cube and y equals to a sin t cube, তাহলে dy dx equals to option A tan t, option 2 cot t, option 3 minus tan t cube, option 4 minus cot t cube। এই অঙ্কটা অনেক দিন আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল। দেখো অঙ্কটা দুভাবে করা যায়। একটা হচ্ছে চেন রুল লাগিয়ে, যেহেতু এটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া রয়েছে। এছাড়া দেখো আমরা করি, ধরো ফার্স্ট মেথড। প্রথমে চেন রুল ছাড়া আমরা করি। তা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কাজে লাগাই। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো, এ কস টি কিউব তার স্কোয়ার, এ সাইন টি কিউব তার স্কোয়ার। তখন বলতে পারবো দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টি কিউব প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার টি কিউব। এখন যদি এ স্কোয়ার কমন নিই তাহলে কী হবে, কস স্কোয়ার টি কিউব প্লাস সাইন স্কোয়ার টি কিউব দিস ইকুয়ালস টু 1, তাহলে হয়ে গেল এ স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, কী পাবো, 2x প্লাস 2y dy dx is equal to 0, or dy dx equals to minus 2x by minus 2y by 2y, তার মানে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এখন দেখো এক্সে মান আমার দেওয়া রয়েছে, তাহলে মাইনাস এ কস টি কিউব বাই এ সাইন টি কিউব দিস ইকুয়ালস টু মাইনাস এ কেটে গেল, কস বাই সাইন অন কট, কট টি কিউব। তাহলে অপশান হচ্ছে অপশান 4, এই যে আনসার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা মেথড যেখানে আমরা চেন রুল ইউজ করলাম না, কিন্তু আমাদের ক্লাস 9-10 যে ফর্মুলা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে যেটা করলাম অ্যাকচুয়ালি আমরা টিটাকে, টি যে প্যারামিটার সেটাকে এলিমিনেট করলাম। সেটা করে কিন্তু আমরা দেখো সহজ অঙ্কটা করে ফেলতে পেরেছি। এইবার আমরা যদি চেন রুল লাগাই সেক্ষেত্রে কীভাবে করবো দেখো। তাহলে আমাদের সেকেন্ড মেথড, তাহলে কী দেওয়া আছে, যেহেতু এক্স ইকুয়ালস টু এ কস টি কিউব, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, তো ডিএক্স ডিটি কত হবে, মাইনাস এ সাইন টি কিউব ইন্টু ডিডিটি অফ টি কিউব, তখন আছে এটা ডিডিটি অফ টি কিউব মানে হচ্ছে 3t স্কোয়ার, তাহলে মাইনাস এ ইন্টু 3t স্কোয়ার সাইন টি কিউব। একইভাবে y ইকুয়ালস টু কী দেওয়া আছে, এ সাইন টি কিউব, differentiate with
রেসপেক্ট টু dy dt কত হবে a cos t কিউব ইন্টু d dt অফ t কিউব। তাহলে কি পাচ্ছি দেখো, টি কিউব মানে হচ্ছে 3t স্কোয়ার, তার মানে হচ্ছে a ইন্টু 3t স্কোয়ার t স্কোয়ার ইন্টু cos t কিউব। এবার আমরা জানি বাই চেন রুল dy dx ইকুয়ালস টু dy dt ইন্টু dt dx। dy dt মানে হচ্ছে a 3t স্কোয়ার cos t কিউব ইন্টু 1 বাই মাইনাস a 3t স্কোয়ার সাইন t কিউব। এখানে দেখো 3a t স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা যেটা পেলাম হেন্স dy dx equals to minus cos t cube by sin t cube. This is equal to minus cot t cube. That hence dy dx equal to minus cot t. ঠিক আছে, তাহলে আমরা একই অঙ্ক চেন রুল দিয়েও করতে পারি, আবার অন্য কোনো মেথড দিয়েও করতে পারি।